দোকানের সামনে দিয়ে প্রতিদিন একটা মেয়ে রিক্সা করে স্কুলে যাইতে দেখি। সে জানে না যে মেয়েটা কোথায় থেকে প্রতিদিন মেয়েটাকে দেখতাম। সকালবেলা 9টার সময় মহাজন আসার আগে সেই ছেলেটা দোকানটা জারাজারি করে দোকানটা পরিষ্কার করে সে বসে থাকতো। ঠিক 9টা বাজতো বা 9টা অথবা 9:30টার কাছাকাছি মেয়েটা কোথায় থেকে জানি আসতো। মেয়েটা মেন রাস্তায় এসে দাঁড়াতো অনেকক্ষণ, যেমন 10 মিনিটের মতো। রিক্সা আসতো একটা, সে রিক্সা চড়তো আর চলে যাইতো। আর কোথায় না, হয়তো বা স্কুলের ড্রেস থাকতো, কিন্তু মুখখানা ঢাকা ছিল, শুধু চোখ দুইটা বের করা ছিল। প্রতিদিন দেখতাম। 2-3 মাস কেটে গেল। খুব ভালো লাগতো। শুধু যে আমি যখন দোকান খুলতাম বা যে কোনো কাজ করতাম, কাজ করতে করতে দেখতাম হঠাৎ সে দাঁড়িয়ে আছে। তারপরে কাজকর্ম ফেলে দিয়ে তার দিকে হালকা হালকা ভাবে তাকাতাম। আমি যে শুধু তাকাতাম সেটা না, সেও টেরে টেরে চোখে হালকা হালকা ভাবে আমার দিকে। ঠিক আছে, একদিন শুক্রবার মহাজন ডেকে বলল যে শুক্রবারও দোকান খোলা থাকবে, আসিস, একটু দোকানের মধ্যে ছোটখাটো আয়োজন করব আর একটু খাওয়া দাওয়া করবো, মানে টুকটাক ব্যবসায়ী যারা থাকবে তাদেরকে খাওয়া দাওয়া আয়োজন করব। সো দেখলাম সেদিন অনেক লোক আসলো। দোকানের ভিতরে একটু বড়, তাই দোকানের ভিতরেই চেয়ার টেবিল দিয়ে সবাইকে খাওয়াচ্ছে। অনেকে ফ্যামিলি নিয়ে আসেন খাওয়ার জন্য, মানে হলো 200 থেকে 300 জনের লোকের আয়োজন, বুঝছেন। তারপর মহাজন আমাকে বলল, তো শোন, তুই একটু পরে খা, এখানে খাবার দেওয়া না, ওইখানে পানি দে, ভাত দে, কার কি লাগবে দেখ। আমি বললাম ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি দেখতেছি কার কি লাগবে। সো আমি যখন ভাতের প্লেটটা নিয়ে ভাত দিতে শুরু করলাম মানুষকে, ঠিক সেই সময় দেখতে পেলাম বাহিরে অনেক লোক দাঁড়িয়ে আছে। মানে এই ব্যাচ উঠে যাওয়ার পরে আরেকটা ব্যাচ বসবে খেতে, তারপর আর বেশি মানুষ নেই। সো ওই ব্যাচটা খাওয়া দাওয়ার পরে উঠে যাওয়া, তারপরের ব্যাচটার মধ্যে দেখতে পেলাম সেই মেয়েটা, মানে যে মেয়েটা প্রতিদিন স্কুলে যেত, সেই মেয়েটা। ঠিক আছে, আমি দেখলাম যে মুখ ঢাকা। তখন আমি মনে মনে চিন্তা করলাম, এখন তো খাবে, এখন না হয়তো মুখটা দেখতে পাবো। তারপরে ওই টেবিলে যে মেয়েটা বসে, সেই টেবিলে আমি তাড়াতাড়ি করে ভাত দেওয়া শুরু করলাম। ভাত খেতে গেলে তো মুখটা খুলবে, দেখবো সে কেমন, মানে এমন একটা চিন্তা ভাবনা। আমি তাড়াতাড়ি করে দিতে গেলাম, তো মহাজন বলল ওই টেবিলে কি, এই টেবিলে। তারপরে সব জায়গায় দেওয়ার পরে কাজ করতে করতে পিছনে ফিরে দেখতে পেলাম সে মুখ। তার দিকে না হলে তো আমি 2 মিনিট তাকিয়ে, মেয়েটার এত সুন্দর চেহারা, মানে একদম পাগল হয়ে গিয়েছিলাম তাকে দেখে। তারপরে মনটা